তো আজকে ফ্রিল্যান্সারদের জন্য একটি গুড নিউজ। বিকাশের মধ্যে এমন একটি নতুন ফিচার চালু হয়েছে যেটির মাধ্যমে আপনারা করতে পারবেন, যে আপনাদের পিওনিয়ার মাস্টার কার্ড, ঠিক আছে, ওটা লিঙ্ক করাইতে পারবেন, বা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো আমি এখন আমার পিন নাম্বারটা দিচ্ছি বিকাশের, এজন্য আমি একটু স্ক্রিনটা একটু পোজ করে রাখবো। হ্যাঁ, এখন আমার পিন নাম্বার দেওয়া শেষ। আমি আমার বিকাশ অ্যাপসে ঢুকে গেলাম। তো ঢুকে যাওয়ার পর এখানে আরও নামের যে অপশনটা আছে, এখানে আমি ক্লিক করলাম। দেখেন এখানে একটা নতুন ফিক্সার অ্যাড হয়েছে, ট্রান্সফার মানির আগে হচ্ছে রেমিটেন্স। এই যে এখানে রেমিটেন্স নামের একটা অপশন ওপেন হয়েছে। এটা হচ্ছে মূলত এখানে আপনারা ঢুকলে দেখতে পাচ্ছি, এই দেখেন আপনার বিকাশ অ্যাকাউন্ট সরাসরি টাকা পেতে রেমিটেন্স সেবা প্রদানকারী নির্বাচন করুন। এই দেখেন বিকাশের রেমিটেন্স এই সেবাটি এর মধ্যে পিওনিয়ার কেও অ্যাড করছে। এখানে আপনারা এই দেখছেন চলে আসছে। এখানে আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে বিকাশের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো এটা বলাই নেই। আপনারা এই যে বিস্তারিত এখানে নিয়মাবলী ওরা বলে দিচ্ছে, এটা একটু আমরা দেখিনি। তারপর না হয় আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। ও এখানে ডাউনলোড ফাইল দিচ্ছে ওরা। আচ্ছা, ওপেন করে দেখি কি অবস্থা ওদের। বিকাশ প্ল্যাটফর্ম ব্যবহার করে পিওনিয়ার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন। তারপরে আরেকটা দিচ্ছে কিভাবে করতে হবে ওরা এটা এখানে বলেছে আর কি। আরেকটা দিচ্ছে পিওনিয়ার এবং বিকাশ অ্যাকাউন্ট লিঙ্ক করার একটা সুবিধা দিচ্ছে। তারপর এখানে ফান্ড ট্রান্সফার এবং সার্ভিস আছে, এটা একটু পড়ে নিই। গ্রাহক নিশ্চিত করতে হবে যে তার পিওনিয়ার অ্যাকাউন্ট সচল রয়েছে এবং অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন অনুমোদন রয়েছে। পিওনিয়ার অ্যাকাউন্টের এক্সট্রার কারণে ট্রানজ্যাকশন ব্যর্থ হলে দায়ভার বিকাশ নেবে না। পিওনিয়ার থেকে বিকাশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার সময় বিকাশ অ্যাপ থেকে একটি পিওনিয়ারের প্রচলিত পেজে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, ওই যে আমরা যখন সাইন আপ করবো বা লগ ইন করবো, পিওনিয়ারের পেজে নিয়ে যাবে। এরপরে আমাদের ইমেল আইডি আর পাসওয়ার্ড আর আমাদের ওটিপি দেওয়ার জন্য যে ইয়াটা করতে হয় ওটা আর কি। তো এখানে আর একটা 4 নম্বর দিচ্ছে, পিওনিয়ারের কোনো নিয়মাবলীর ভুল বা অসম্মত জনিত কারণে যদি পিওনিয়ার ফান্ড ট্রান্সফারের আবেদন করে দেয় তাহলে তার জন্য বিকাশ দায়ী থাকবে না। আচ্ছা, ভুলের কারণে ধরেন বিকাশে টাকা ঢুকে নাই, পিনের থেকে ভুল, আপনি বিকাশ দায়ী থাকবে না। আচ্ছা, আপনি যখন পিওনিয়ার থেকে আপনার ফান্ডটা ট্রান্সফার করবেন তখন যদি আপনার কোনো অ্যাড্রেস ভুল হয় এর জন্য বিকাশ দায়ী থাকবে না, এটা বলতেছে। আর এখানে বলতেছে পিনের এখান থেকে বিকাশ অ্যাকাউন্টে একজন গ্রাহক সর্বনিম্ন 1000 টাকা ট্রান্সফার করতে পারবে। 1000 টাকা পর্যন্ত 1000 টাকাও আপনারা ট্রান্সফার করতে পারবেন, এই সুযোগ সুবিধাও এখানে দেওয়া হয়েছে। ফান্ড ট্রান্সফারের সময় পিওনিয়ার অ্যাকাউন্ট থেকে সার্ভিস চার্জ ফান্ড ট্রান্সফার ফি কেটে রেখে দেবে। আচ্ছা, এখানে আবার ফান্ড ট্রান্সফারের ফিটি এখানে উল্লেখ করছে না, আর একটু পরে দেখি। এগুলো তো পড়ার জন্য ভালো লাগতেছে না আর কি, চার্জ। আচ্ছা, 7 নম্বর ফান্ড ট্রান্সফার সম্পন্ন হওয়ার পর অ্যাপ নোটিফিকেশন অথবা SMS এর মাধ্যমে গ্রাহকের একটি ফাইনাল স্ট্যাটাস শেয়ার করা হবে। সেক্ষেত্রে পার্টনার উদাহরণস্বরূপ পিওনিয়ার ট্রানজ্যাকশন ডিটেলস ভেরিফাই হতে হবে। তারপর 24 ঘন্টার মধ্যে সাড়া দিবে এবং 5 কর্মদিনের মধ্যে ট্রান্সফার নিশ্চিত। তারপর পিওনিয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে পিওনিয়ার থেকে বিকাশ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে পিওনিয়ারের পক্ষ থেকে কোনো প্রকার বিলম্ব ঘটলে বিকাশ দেয় না। তাদের সুযোগ সুবিধা তারা বুক করতেছে আর কি। অন্যান্য শুধুমাত্র স্মল ভ্যালু সার্ভিস এক্সপার্টদের মাধ্যমে প্রাপ্ত রেমিটেন্সের টাকা দেশে আনার ক্ষেত্রে একজন গ্রাহক পিওনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। আচ্ছা,
আপনারা বাইরে থেকে আনার জন্য এই মূলত ওরা এটা একটু সুযোগ সুবিধা করে দিছে, বিকাশের রাতে আপনারা টাকা পয়সা নিতে পারেন এইরকম আর কি। শুধু জাস্ট ফান্ড ট্রান্সফার করবেন, ওরা একটা নির্দিষ্ট পরিমাণে রিয়া করবে, আপনাদের থেকে চার্জ কাটবে এবং সর্বনিম্ন আপনার পিওনিয়ার থেকে আপনার বিকাশে 1000 টাকা পর্যন্ত আপনারা নিতে পারবেন আর কি, ফান্ড ট্রান্সফার করে নিতে পারবেন, এটা বলছে। আচ্ছা আমি এদিকে গেলাম না, এটা আমি কেটে দিলাম। এখন আমি কি লিঙ্ক করাইবো নাকি করাইবো না এটা চিন্তা করতেছি। এখন আমার অ্যাকাউন্ট আছে, আমি লিঙ্ক আমার তো তেমন এখানে যদি ওদের সার্ভিস চার্জ দিতে হয়, এখানে সার্ভিস চার্জ তো ব্যাংকে তো সার্ভিস চার্জ আমাদের থেকে নেই না, তারপরে আমি দিয়ে দেখি। আচ্ছা আমার পিওনিয়ারের ওটা উৎপল্লাস থেকে নিয়ে নেই। হ্যাঁ দেখেন এখানে আমি একদম সাইন আপ করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ইয়া করে দেখেন। আমার পিওনিয়ারের ইমেল দিলাম আর পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। পিওনিয়ারে ঢুকতেছে। হ্যাঁ এখন আমাকে ওর একটা কনফার্মেশন কোড দিবে, হ্যাঁ দিছে। আমার যেহেতু পিওনিয়ার কোড মাস্টার কার্ড আছে, আচ্ছা এটা ওটো নিয়ে নিল, সাবমিশন দিলাম। এরপরে কি বলতেছে, হ্যাঁ অ্যালাউ বিকাশ অ্যাক্সেস টু ইউর পিওনিয়ার অ্যাকাউন্ট বাই ক্লিকিং এগ্রি বিলো, আই এগ্রি টু অ্যালাউ বিকাশ টু অ্যাক্সেস মাই পিওনিয়ার অ্যাকাউন্ট ইনফরমেশন এমক সমক বলছে আর কি। আমাকে অনুমতি দেওয়ার জন্য বলতেছে। এখন আমার যে অ্যাক্সেস নিবে বিকাশ আমার পিওনিয়ারে, এজন্য এগ্রি দিতে বলতেছে আর কি। আচ্ছা আমি এখানে এগ্রি দিয়ে দিলাম। এখানে বলতেছে কানেকশন সাকসেসফুল। আমার এই যে কানেকশনটা সাকসেসফুল হয়েছে আর কি, লিঙ্কটা সাকসেসফুলি হইল। আমার আচ্ছা এখানে আরেকটা মেল আসছে, লিঙ্ক ফিল বলছে, এটাও দেখতে হবে। গ্রাহক আইডি এত এত রেমিডেন্স পার্টনার, আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্টের নাম মিলছে না, ও ব্যর্থ। আচ্ছা এখানে আরেকটা জিনিস, আরেকটা সমস্যা আছে, আপনার ইয়া হতে হবে। এমনিতে এটা ভালো হয়েছে, আপনার আমার যে এটা ব্যর্থতা আসছে এটা কারণ দেখেন, আমার পিওনিয়ার মাস্টার কার্ডটা হচ্ছে আমার নামে নয়, ঠিক আছে। এটা হচ্ছে এমনিতে এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার নামে, বিকাশটা আমার নামে, ঠিক আছে। কিন্তু আমার পিওনিয়ার যে পিওনিয়ার অ্যাকাউন্টটা আছে এটা হচ্ছে ইয়ার নামে না, কার নামে, এটা হচ্ছে আমার আব্বুর নামে, ঠিক আছে। মাস্টার কার্ডটা আমার পিওনিয়ার গেল কই, পিওনিয়ার বাবা। আর আমার এত বিকাশে আমি এমনিতে বললে আমি লেনদেন করবো না, এখানে যে সার্চটা কাটে, তবে এটা যাদের সুযোগ সুবিধা তারা আপনারা করতে পারেন। আমার আসলে এক্সুয়াল দরকার নেই, আমি আপনাদের দেখানোর সাথে আমি এটা ঢুকতে চাইছিলাম আর কি। তো তারপরেও আমি দেখেন এটা প্রমাণ দিতেছি আমারটা কেন ফেল হইলো আর কি। দেখেন এটা হচ্ছে আমার আব্বুর নামে অ্যাকাউন্টটা করা, ঠিক আছে। তাই আমার আব্বুর নামে যেহেতু করা, সেজন্য ওই যে আমার বিকাশ আর পিওনিয়ারের নাম অ্যাডজাস্ট হয় নাই, যার কারণে এটা ফেল করে দিল ওরা। ফেল করে দিচ্ছে বা সমস্যা নেই, ইন ফিউচার এটা দেখা যাবে। আর এটা আমার এত প্রয়োজন নাই, ঠিক আছে। তো যাই হোক আপনারা এভাবে লিঙ্ক করবেন। আর যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে, রেমিডেন্স আনতে চান পিওনিয়ারের মাধ্যমে, রেমিডেন্স পেতে চাইলে কী করবেন, রেমিডেন্স বলতে আপনার 2% 3% দেবে মনে হয়, ঠিক আছে। তো এই আর কি, কোম্পানি হলে কোম্পানি দিয়ে দিবেন, ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল দিয়ে। এই যে এখানে কিছু এখানে তেমন কোনো কঠিন কাজ নেই। এখানে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। আমার এখানে ওটিপি ধরতেছে, দেখি একটু ওটু ধরতেছে, দেখেন আমার মোটামুটি ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে। আচ্ছা যাক, আপনাদের দেখানোর জন্য এটা করতেছি আর কি। তারপরে এখানে বার্থডে ডেটটা দিয়ে দিবেন আপনাদের। তারপরে নেক্সটে যাবেন, হয়তো এনআইডি, আপনাদের অবশ্যই এনআইডি ইনফরমেশন চাইবে, তারপর আপনাদের ঠিকানাটা চাইবে। দেন আপনারা রেজিস্ট্রেশন ফাইনাল করে লগ ইন করে অ্যাক্সেস নিয়ে নেবেন আর কি, যারা নতুন রেজিস্ট্রেশন নেয় বা পিওনিয়ার অ্যাকাউন্ট নেয় তাদের ক্ষেত্রে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা দেখলেন।
আর এই যে পিওনিয়ারের কোন একটা বিকাশের যে পিওনিয়ার যে একটা চুক্তিবদ্ধ বা পার্টনারশিপ করছে এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে একানকার মতো শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এখানে যদি আপনারা কোনো একটা বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অনলাইন বেসিস ইনফরমেশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। এটার প্রয়োজন নেই, এটা